প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গ্রামারের আইটেম নিয়ে। আজকে তোমাদেরকে আমি শিক্ষা দেব কিভাবে খুব সহজে ট্যাগ কোশ্চেন পারা যায়, কিভাবে ট্যাগ কোশ্চেন করা যায়। দেখো এখানে ট্যাগ কোশ্চেন অর্থ জুড়ে দেওয়া, অর্থাৎ কথা বলার সময় সংক্ষিপ্ত আকারে কোনো প্রশ্ন জুড়ে দেওয়া কি বলে ট্যাগ কোশ্চেন। এখন দেখো ট্যাগ কোশ্চেন তোমরা অতি সহজে কিভাবে সলভ করতে পারবে, কিভাবে অ্যান্সার করতে পারবা। দেখো ট্যাগ কোশ্চেনের মূল বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ অংশটুকু নেগেটিভ হবে। অর্থাৎ এখানে আমি একটি বাক্য লিখেছি, দেখো দে আর রিডিং, এই বাক্যটা অ্যাফার্মেটিভ, কারণ এই বাক্যটার ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, যার জন্য এটি অ্যাফার্মেটিভ। তো এই বাক্যটা যদি আমার অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ অংশটা হবে, ট্যাগ অংশটুকু নেগেটিভ হবে। তো নেগেটিভ করার সময় তুমি প্রথম তোমাকে কি লিখতে হবে সেটা তোমার জানতে হবে। হ্যাঁ, প্রথম তোমাকে লিখতে হবে অক্সিলিয়ারি ভার্ব, তারপর অক্সিলিয়ারি ভার্ব এর সাথে তোমার নট, এবং নটটি লিখতে হবে সংক্ষিপ্ত আকারে এন অ্যাপোস্ট্রফি কমা টি। যেমন এখানে আছে আমার আর এন অ্যাপোস্ট্রফি কমা টি, আরেন্ট, তারপর আরেন্ট দে। হ্যাঁ, এটা অনেকে তোমরা জানো না যে আমরা স্যার প্রথম কি লিখব। হ্যাঁ, সেটা সাবজেক্ট লিখব না প্রোনাউন লিখব না অক্সিলিয়ারি ভার্ব লিখব। তোমাকে আগে লিখতে হবে অক্সিলিয়ারি ভার্ব, এর সাথে নেগেটিভ হলে তার সংক্ষিপ্ত রূপ, তারপর তোমার সাবজেক্ট। এখন যদি দে থাকে দেই লিখতে হবে, আর যদি কারো নাম থাকে তার প্রোনাউন লিখতে হবে। আর তারপর দেখো মূল বাক্যটি যদি নেগেটিভ হলে ট্যাগ অংশটুকু অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ এই যে মূল বাক্যটা, হ্যাঁ এইটা খেয়াল করো শিক্ষার্থীরা, দে আর নট রিডিং, তারা পড়িতেছে না, এইখানে নট আছে, তো এই নট থাকার কারণে বাক্যটি নেগেটিভ। তো এখন তোমার কি করতে হবে, ট্যাগ অংশটুকু অ্যাফার্মেটিভ করতে হবে। তুমি এখানে তোমার অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর তোমার সাবজেক্ট হচ্ছে এখানে দে থাকলে দি হবে। হ্যাঁ, তো এই দুইটি বাক্য যদি তুমি শিখতে পারো তাহলে আমি মনে করি ট্যাগ কোশ্চেন একদম ইজি। এখন দেখো আর যেই নাম্বার 3, এই 3 নাম্বার যে তোমার নিয়ম, এইটা অনেকে ভুল করো যে এইটা স্যার এইটার কারণে আমাদের 1 মার্ক কাটা যায়। দেখো মূল বাক্যে যদি নেভার, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, নো, স্কার্সলি ইত্যাদি থাকে, হ্যাঁ এগুলোকে বলে নেগেটিভ অর্থ বহন করে এই ওয়ার্ডগুলো। যেমন দেখো এখানে আমি তোমাদের জন্য একটি এক্সাম্পল লিখেছি যে হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে কদাচিৎ আসে। হ্যাঁ, এখন এই হার্ডলি থাকার কারণে আমার এই বাক্যটি নেগেটিভ, হার্ডলি আছে যার জন্য নেগেটিভ, তাহলে আমার ট্যাগ অংশটুকু হবে অ্যাফার্মেটিভ। তো এই অংশে তুমি কোনো অক্সিলিয়ারি ভার্ব খুঁজে পাবে না। তো যেই বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব খুঁজে পাবে না সেটা তোমার ট্যাগ করার সময় তুমি এটার সাহায্যে করতে পারবা। ভি অন থাকলে তোমার ডু ধরতে হবে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাস ধরতে হবে, ভার্বের 2 নং হইলে তোমার ডিড ধরতে হবে। এখন এইটা ভার্বের সাথে এস আছে, সো ডাস। হ্যাঁ, এখন ডাজেন্ট হইল না কেন, ওই যে তোমার এই হার্ডলি ওয়ার্ডটা থাকার কারণে। আর এখানে তোমার সাবজেক্ট হচ্ছে হি, এটার প্রোনাউন হি হচ্ছে হি বসবে, আর যদি কারো নাম থাকতে তার প্রোনাউন হইতে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এর মাধ্যমে এরপর আর যেই কয়েকটা নিয়ম আছে তোমরা আর 2-3টা নিয়ম যদি শিখতে পারো, হ্যাঁ এনাফ, তাইলে তোমরা এই ট্যাগ কোশ্চেনে পাস পাবে। আমি আশা করি যেমন ধরো তোমার ট্যাগ কোশ্চেনের ছাত্ররা শিক্ষার্থীরা সব থেকে বেশি যেটা সমস্যায় পড়ে সেটা হচ্ছে তোমার প্রোনাউন ধরতে পারে না। হ্যাঁ, তোমার এই যে এইখানে যদি ধরো তোমার অনেকগুলো স্টুডেন্টস থাকতো, STUDENTS স্টুডেন্টস, তো এখানে অনেক স্টুডেন্টস বুঝাইছে যার জন্য তার প্রোনাউন হবে দে। আর যদি কোনো বস্তু বুঝাইতো এবং যেটা একটি বুঝাইতো, হ্যাঁ আপেন একটি কলম, তো এটার প্রোনাউন হইতো ইট। এইটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাইলে আমি মনে করি তোমরা অতি সহজে ট্যাগ কোশ্চেন আয়ত্ত করতে পারবা। আল্লাহ হাফেজ।